নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা পটলের একটা নিরামিষ রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। পটলের দোরমা। তো তার জন্য আমি পটলের দুই দিকটা সাইডগুলোকে কেটে নিলাম, আর এরকম ভিতরের শ্বাসগুলোকে বের করে পটলগুলোকে এমন পকেটের মতন বানিয়ে নিলাম। এখন আমি একটু হালকা করে ভেজে নেব পটলটা, একটু নুন আর হলুদ দিয়ে। তারপরে এখন আমি যে পুরটা পটলের মধ্যে দেব সেটা বানিয়ে নিচ্ছি। তো পটলটা আমার ভাজা হয়ে গেছে। এখন পুর ভরার জন্য পটলের যে বিচিগুলো, ভিতরের যে শ্বাসটা আছে এটা নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম আমি ছানা, আর সাথে একটু নুন দিয়ে এটাকে এখন পেস্ট করে নেব। তো হয়ে গেল আমার পেস্ট। এখন আমি এই পেস্টটাকে একটু টেলে নেব, একটু শুকনো শুকনো করে। এখন একটু দিয়ে দিলাম একটু আদা বাটা, আর একটু আমি ঝাল করার জন্য আর একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে একসাথেও এটা পেস্ট করে নিতে পারো মিক্সির মধ্যে, পটলের শ্বাসগুলোর সাথে একসাথে। আর এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা একটু দেবে যদি খেতে পছন্দ করো, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কিন্তু নিরামিষ। তো এখন আমি এটা হতে থাক, আর এদিকে আমি গ্রেভিটা তৈরি করে নেব। গ্রেভিটার জন্য আমি আর একটু ছানা নিয়ে নিলাম, কয়েকটা কাজু বাদাম নিয়ে নিলাম, আর কয়েকটা কিশমিশ নিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে চীনা বাদামও দিতে পারো বা মগজদানা দিতে পারো। আজকে আমার মগজদানা নেই। তো আমার পুরটা তো রেডি হয়ে গেছে। এখন আমি গ্রেভিটা তৈরি করে নেব। গ্রেভিটার জন্য একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর মেথি ফোড়ন আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো, শাহি জিরা দিতে পারো, গোটা গরম মশলা দিতে পারো, পছন্দ মতন দিয়ে দেবে। আর এখানে যে পেস্টটা রেডি করেছি আমি, কিশমিশ কাজু বাদাম দিয়ে ওটা দিয়ে দিলাম, আর সাথে একটু ছানা দিয়ে দিলাম পেস্টের মধ্যে। তো আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখন একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে একটু সুন্দর কালার আসবে। আর গ্রেভিটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব। তো গ্রেভিটা আমার হয়ে যাচ্ছে। তার সাথে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। এখানে আমার আজকে টমেটো নেই, তোমরা টমেটো থাকলে টমেটো পেস্ট করে দিয়ে দেবে, আর না থাকলেও টমেটো কেচাপটা দিয়ে দেবে। এখন আমি পুরটা ভরে নিচ্ছি পটলের মধ্যে। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে আমি ভরে নেব সুন্দর করে। তো গ্রেভিটা মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন মিক্সির বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। সাথে একটু পরিমাণ মতন জল দিয়ে এখন আমি পটলগুলোকে দিয়ে দিলাম। তো পটলগুলো তো ভাজাই আছে, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না।
আর একটু শুকনো শুকনো করে নামাতে হবে এটা। তো হয়ে গেল আমার পটলের দোরমা। তো তোমাদের কেমন লাগছে রেসিপিটা জানাবে। খেতে কিন্তু এটা খুবই দারুণ। সবশেষে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে দেবে।